নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ মায়ের হাতের চিংড়ি দিয়ে পুঁই পাতার ভাপা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই চিংড়ি দিয়ে পুঁই পাতার ভাপা যেমন সহজ, তেমনি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। মা চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপাতেন মাটির চুলায়, কাঠের জালে, আর আমি আজ এই চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপাবো গ্যাসের চুলায়, প্রেসার কুকারে। আসলে বন্ধুরা, সবার মায়ের হাতের রান্না সবার কাছে ভীষণ প্রিয়, তেমনি আমারও। তো মা চলে যাবার পর মাঝে মাঝে তার দু একটি রেসিপি ট্রাই করে তার হাতের রান্নার স্বাদ পেতে চেষ্টা করি। তো চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপানোর জন্য কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপা করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে মায়ের হাতের চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপা আমি আমার মতো করে করেছি। আশা করি চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপানোর জন্য লাগবে চিংড়ি, পুঁই পাতা ও অন্যান্য কিছু উপকরণ। আর পরবর্তীতে সেই উপকরণগুলি যখন ব্যবহার করব তখন সেগুলি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এই পুঁই ডাঁটা থেকে কিছু পাতা আমি আমার প্রয়োজন মতো নিয়ে নেব, তবে পাতাগুলোর বোটা ফেলে দেব। আর সে কাজটি করব বন্ধুরা অফ ক্যামেরায়। চিংড়ি দিয়ে ভাপা করার জন্য পুঁই শাকের ডাঁটা থেকে প্রয়োজন মতো পুঁই পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। পুঁই পাতাগুলো থেকে মোটামুটি জল ঝরে গেছে। এবার এই পুঁই পাতাগুলো ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। পুঁই পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একপাশে সরিয়ে রেখে চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপার জন্য প্রয়োজনীয় মশলা বেটে নেব। চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপার জন্য এই ছাঁকনিতে আধা টেবিল চামচ পরিমাণ সর্ষে নিয়েছি। বন্ধুরা, কালো, সাদা যে কোনো সর্ষে হলেই চলবে। আর নিয়েছি সমপরিমাণ, অর্থাৎ আধা টেবিল চামচ পরিমাণ পোস্ত। এবার সর্ষে পোস্ত জলে ধুয়ে নিয়ে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটাতে বেশ মিহি করে বেটে নেব। সর্ষে পোস্ত খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ জলের ব্যবহার করছি।
সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে সরিয়ে রেখে এবার এই পাত্রের মধ্যে পুঁই পাতা কুচি তুলে নিচ্ছি। পুঁই পাতার মধ্যে এবার একে একে খোসা ছাড়ানো চিংড়ি, স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, বীজ ফেলে ছোট সাইজের একটি টমেটো কুচি, বেশ কিছু খোসা ছাড়ানো রসুনের কোয়া, 4টি চেরা পাকা লঙ্কা। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপার জন্য এই রসুনের কোয়া আমার মা ব্যবহার করতেন না, কিন্তু আমি এই চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপার ক্ষেত্রে রসুনের ব্যবহার করছি। তবে রসুনের কোয়াগুলো অবশ্যই গোটা গোটা রাখতে হবে। সব উপকরণ খুব ভালোভাবে মাখার সময়ে হঠাৎ মনে পড়ল মা এর মধ্যে সামান্য চিনির ব্যবহার করতেন, তো সে কারণে বন্ধুরা এর মধ্যে আমি আধা চা চামচ চিনির ব্যবহার করছি এবং চিনি দেওয়ার পর আবারও সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সব উপকরণ খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নেওয়ার পর দেখুন অনেকটাই কমে এসেছে। তো এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর সব উপকরণ যেমন কমে গেছে তেমনি নরমও হয়ে গেছে। চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপানোর জন্য এখানে একটি পাত্র নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে মেখে রাখা উপকরণ তুলে নিচ্ছি। প্রেসার কুকারে আন্দাজ মতো জল দিয়ে এর মধ্যে চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপানোর পাত্রটি রেখে ঢেকে দিয়ে প্রেসার কুকারের লিড লাগিয়ে দেব। চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপানোর জন্য প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়ে চুলার ফ্লেম সর্বোচ্চতে রেখে 10টি হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে 10টি হুইসেল পড়েছে। এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবং এই প্রেসার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প নির্গত হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপা কেমন হয়েছে। প্রেসার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বেরিয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপা কেমন হয়েছে। বন্ধুরা মায়ের হাতের চিংড়ি দিয়ে পুঁই পাতা ভাপা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এই চিংড়ি দিয়ে পুঁইপাতা ভাপা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়েছিল। যদি বন্ধুরা চিংড়ি দিয়ে পুঁইপাতা ভাপা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবারটি অন্ততপক্ষে এইভাবে চিংড়ি দিয়ে পুঁইপাতা ভাপা তৈরি করে খেয়ে দেখবেন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু অতি ধৈর্য সহকারে পাশে থেকে চিংড়ি দিয়ে পুঁইপাতা ভাপার রেসিপি দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।